আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে মানুষ একটা হাস্যকর ন্যায় বিচার দেখল, মজার ন্যায় বিচার দেখল, একটা উপহাসের মকারি ন্যায় বিচার বাংলাদেশের মানুষ দেখল। মজুমদার বড়ুয়া নাকি একটা মানে উনি অ্যাডভোকেট, উনি একটা এটিএম আজহারুলের আপনার জামিনের পরে বা খালাসের পরে উনি একটা মন্তব্য করেছেন যে আমি আগেও এই জোকারি মখারি মানে ন্যায় বিচার দেখেছি, বর্তমানেও দেখছি যে জোকারি মখারি ন্যায় বিচার, এবং ভবিষ্যতেও হয়তো বা দেখব এই জোকারি মখারি ন্যায় বিচার। কারণ এটিএম আজহারুলের আপনার খালাসের বিষয়ে সরকার পক্ষ এবং মানে এটিএম আজহারুলের পক্ষ, দুই পক্ষই খুশি, সন্তুষ্ট, তারা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। বাংলাদেশের একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি থেকে একই জিনিস, ওনার প্রশংসা না করলে আপনারা পাপিষ্ঠ হয়ে যাবেন। উনি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কারণ হলো উনি যা বলেন, উনি যা করেন, তা সবই উপহাসের মানে বিষয়বস্তুতে পরিণত হয়। তিনি এই এটিএম আজহারুলের খালাসের পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। চিন্তা করো নুরু, গুরু তো কি গুরু কিতা কয়। এখন যাক, ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠিত হলো আপনারা জানেন। সেখানে আপনারা ভালোভাবে জানেন, সেখানে চিফ প্রসিকিউটর ছিল তামিম, গাজী তামিম। তামিমের বাপ জামাতের এক বিশাল বড় নেতা, তামিমের বাপ জামাতের এক বিশাল বড় নেতা ছিলেন। এবার ওর এটিএম আজহারুলের পক্ষের যে আপনার উকিল বা আইনজীবী, তিনিও হলেন জামাতের নেতা। তাহলে কি দাঁড়াইলো যে বাদী আর বিবাদী দুইজন জামাতের লোক। তাহলে কি মানে কোর্টে জজের সাথে যে শুনানির যে বিষয়টি বা আপিল রায় খারিজ করা বা এই সব বিষয় নিয়ে যা কিছু কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা কি হয়েছে সেটা মকারি উপহাসের বিষয়বস্তু ছাড়া আর কিছু কি হতে পারে আপনারা বলেন? তা এই হলো দেশের অবস্থা। এরপরে আপনারা জানেন এই এটিএম আজহারুলের এই ন্যায় বিচার পাওয়ার পরে বাংলাদেশের ন্যায়ভিত্তিক মারামারি শুরু হয়ে গেছে। রাজশাহীতে মারামারি, চট্টগ্রামে মারামারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধস্তাধস্তি। মানে যারা এটিএম আজহারুলের খালাসের প্রতিবাদে মিছিল করেছে তাদের সাথে জামাত শিবিরের যেখানে যেখানে এরকম হয়েছে সেখানেই আপনার হামলার শিকার হয়েছে এই খালাস বিরোধী প্রতিবাদীরা। এটা নিয়ে দেখলাম আবার ছাত্ররা রাজশাহীতে প্রতিবাদ করেছে। বিশাল ন্যায় বিচার, যে ন্যায় বিচারের কারণে সর্বত্রই মারামারি শুরু হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।